সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে ইস্যুটি নিয়ে আমি কথা বলছি সে বিষয়টা হলো, আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট মার্টিনকে নিয়ে যে কথাগুলো বলতেন, আমরা এটাকে কি ভাবতাম? আমরা এটাকে আসলে ভাবতাম এটা রাজনৈতিক একটা বক্তব্য। আমরা ভাবতাম, হাসতাম, আমরা অনেক কথা বলতাম, অনেক পেপার পত্রিকাতে আমরা এটা নিয়ে অনেক কথা শুনতাম, কিন্তু আসলে কোনো জিনিসটাকে আমরা মানে সিরিয়াসলি আমরা চিন্তা করতাম না। এটা সিরিয়াসলি না চিন্তা করার মূল কারণটা ছিল এরকম যে আসলে বাংলাদেশে সেন্ট মার্টিনকে আমেরিকা কি করবে, আমরা এটা ভাবতাম। কিন্তু কোথাও যেন আমাদের এই সরকার এসে মনে করাই দিচ্ছে শেখ হাসিনা কি আসলে ঠিকই বলতো। মানে শেখ হাসিনা যে কথাগুলো বলতো যে এরকম কোনো ঘটনা নাই বা এরকম কোনো ঘটনা ঘটেনি বা ঘটতেছে না, তাহলে আমরা আসলে কোনটা ভাববো ভাই? আমরা যে ভাবনাটা ভাবছি সেটা হচ্ছে শেখ হাসিনা কি ঠিক কথাই বলতেন? শেখ হাসিনা যদি ঠিক কথা বলে থাকেন, তাহলে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী ৯ মাস সেন্ট মার্টিন বা এই কোরাল দ্বীপটা এখন বন্ধ রাখা হচ্ছে। এখানে কোনো মানুষ যাতায়াত করতে পারবে না, কোনো পর্যটক যেতে পারবে না। যদি কোনো পর্যটক যেতে না পারে, কোনো মানুষ যদি যেতে না পারে, তাহলে এখানে অনেকগুলো সন্দেহের দানা বেঁধে যায়। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললে মনে হয় ভুল হবে, উনি এক সরস কাঠি উপরে প্রধান উপদেষ্টাকেই মনে হয় উনি উপদেশ দেন কিনা এমন কিছুই মনে হয়। উনি যেভাবে রাজনৈতিক বক্তব্য দেন তাতে মনে হয় কি যে উনি বিশাল বড় একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। আরে ভাই, আপনাকে তো মানুষ চিনতই না, আর আপনি সেন্ট মার্টিন নিয়ে আপনি লেগেছেন না। আপনি ব্যারিস্টার রুমিন ফারহানার রাজনীতি নিয়ে ওনাকে আপনি রাজনীতি শিখাচ্ছেন। আপনি একজন সাংবাদিক মানুষ, আপনার সীমাবদ্ধতা ওইটুকু পর্যন্তই রাখেন। গত 15-16 বছরে আমরা আপনার নামই শুনিনি, আপনি কে। আপনাকে যখন মানুষ জানতে শুরু করলো, অর্থাৎ এখন একটা প্রতিষ্ঠিত সত্যটা হলো, মানুষ যত দিন যাচ্ছে তত বুঝতেছে কি যে যতটা আওয়ামী লীগের গালাগালি করা যায়, আওয়ামী লীগকে যতটা বেশি তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, শেখ হাসিনাকে যতটা বেশি গালি দিতে পারে মানুষ, ততই আপনারা পদমর্যাদায় আরও বেশি কিছু হতে পারবেন। এই যে আপনাদের গালিগালাজ করে ফারুকী একজন উপদেষ্টা হলেন, প্রেস সচিব, আপনি অনেক কিছু করে আপনি আজকে মহা কিছু হতে চাচ্ছেন। আপনি কি মনে করছেন বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন বিএনপি আপনাকে প্রেস সচিব রাখবে না আপনাকে মন্ত্রী বানাবে? এই স্বপ্ন আপনি ভুলে যান। বরং বিএনপির সাথে যা আপনি করছেন বিএনপিও তা মনে রাখবে। আপনি ভুলে যাচ্ছেন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে একজন ব্যারিস্টার রুমিন ফারহানা হয়ে উঠতে আপনাকে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি মেন প্রসঙ্গে আসি। মেন প্রসঙ্গটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শেখ হাসিনা যে বলতেন যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিতে চাই তাহলে সারা জীবন আমি ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি দিব না। এটাকে আমরা রাজনৈতিক একটা বক্তব্য হিসেবে বিবেচিত করতাম। বর্তমানে এখন যেটা ঘটনা ঘটেছে, এই সেন্ট মার্টিনকে বন্ধ করে দিয়ে এই সরকার আরও কিছু বিতর্ক উস্কে দিয়েছে। এই সরকার বিতর্কটা উস্কে দিতেই মনে হয় পছন্দ করে, কারণ বিভিন্ন ইস্যুতে তারা যখন এই কথাগুলো বলতে থাকলে হয় কি, শেখ হাসিনার এই কথাটা জাস্টিফাই হয়ে যায়। শেখ হাসিনা যে বলতেন যে এই আপনার যেটা সেন্ট মার্টিনকে যদি আমেরিকাকে লিখে দেওয়া হয় বা আমেরিকাকে যদি এটা দেওয়া হয়, সেটা দেওয়া হয়, এটা করা হয়, সেটা করা হয়, তাহলে সে সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে। কোথাও যেন সেন্ট মার্টিনকে নিয়ে রাজনীতিটা আপনারা কেমন একটা খেলা খেলছেন। হয় আপনারা এটাকে নিয়ে বিতর্ক উস্কে দিয়ে আপনারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার একটা চিন্তা ভাবনা করছেন,
আর না হয় আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনকে নিয়ে কোনো একটা ষড়যন্ত্র করছেন। গত 54 বছরে, স্বাধীনতার পরে 54 বছরে সেন্ট মার্টিন একদিনের জন্য বন্ধ হয় নাই। কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সেন্ট মার্টিন যেহেতু একদিনও বন্ধ হয়নি, সুতরাং আপনি যখন বন্ধ করতে যাবেন তখন এটা নিয়ে শেখ হাসিনার কথাটাকে অনেকেই জাস্টিফাই করার চেষ্টা করবে যে সেটাই কি ঠিক ছিল। অ্যান্ড আপনারা যেভাবে আপনারা সব কিছু নিয়ে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, একটা রাজনৈতিক দল তো আপনারা না, আপনারা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা আপনাদের লিমিট রাখুন। আপনারা যদি আপনাদের লিমিট বজায় না রাখেন তাহলে কিন্তু ভাই গণতান্ত্রিক বা নির্বাচিত সরকার যেটা আসবে, আপনারা সংস্কার করে গলা ফাটাচ্ছেন, চিল্লাচ্ছেন এবং এই বিভিন্ন ইস্যু নিয়ে আজকে এই কলেজের অবরোধ, আজকে সেই কলেজের অবরোধ, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এখন কতগুলো কিছু আপনারা যে সামলাচ্ছেন, এখন আমাদের সন্দেহ হয় যে আপনারা কি ক্ষমতা প্রলম্বিত করার জন্য এইসব কি জিয়ে রেখেছেন? আপনাদেরই কি মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ডকে এইগুলো প্রতিদিন একটা করে মিছিল মিটিং হবে আর আপনারা এইগুলোর পিছনে দৌড়াবেন, এগুলোকে নিয়ে আপনারা কথা বলবেন। এই যদি হয় আপনাদের চিন্তাধারা, তাহলে আপনারা ভুলে যাচ্ছেন কেন যে বাংলাদেশের মানুষ এখনও তারা রাস্তায় নামতে জানে। বিএনপি এত বড় একটা দল, আপনারা মাথায় রাখবেন, আপনারা যা কিছু নিয়ে বিতর্ক তৈরি করে ফেলেছেন, অলরেডি অনেক কিছু নিয়ে বিতর্ক তৈরি করে ফেলেছেন। কোন দিন আপনারা তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল দিনাজপুরে বন্ধ করেন, জয়পুরহাটে বন্ধ করতে যান। আপনারা এগুলোর পিছনে কোনো স্টেপ নিচ্ছেন না। আপনারা যেটা তৈরি করতে চাচ্ছেন সেটা হচ্ছে মৌলবাদের উত্থান ঘটাতে চান। মৌলবাদের উত্থান ঘটিয়ে এই দেশে আমরা সৌদি আরবের মতো দেশ হতে পারিনি, আমরা ইরাক ইরানের মতো দেশ হতে পারিনি যে আপনি এখনই হিজাব, বোরকা, তৌহিদি জনতা, খেলাফত প্রতিষ্ঠা করার মতো বাংলাদেশ এখনও এই পর্যায়ে চলে যায়নি। আপনারা অনেক যুক্তি দেখাতে পারেন যে আমরা তাহলে কি চেষ্টা করতে পারি না? হ্যাঁ, চেষ্টা করতে পারি, তবে চেষ্টাটা এইভাবে চাপিয়ে দিয়ে হবে না। আপনারা একটা দেশের সংস্কৃতি, একটা দেশের কালচার, একটা দেশের যে মানে চলমান বহমান অনেক দিনের কালচার, এই জিনিসটাকে আপনারা সহজেই ভুলিয়ে দিয়ে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, বরং আর কিছু না। আপনারা ক্ষমতাকে প্রলম্বিত করার যে অপপ্রয়াস, কখনো সেন্ট মার্টিন দিয়ে, কখনো আপনারা রাষ্ট্রপতি অপসারণ দিয়ে, কখনো বিভিন্ন ইস্যুতে কতগুলো ইস্যু তৈরি করে ফেলেছেন, যেগুলো আমাদের মনে হচ্ছে এখন যে আপনারা নির্বাচনটাকে দিতে চাচ্ছেন না বিধায় আপনারা এতগুলো বিতর্ক তৈরি নিজেরাই করছেন। এই বিতর্ক যতদিন তৈরি করতে থাকবেন ততদিন বাংলাদেশের মানুষ বুঝতে থাকবে, ক্লিয়ার হতে থাকবে যে কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আপনারা আসছেন। এইটাই প্রতিনিয়ত প্রমাণিত হতে যাচ্ছে। সুতরাং আগামী দিনে রাজনীতি দেখবেন, আপনারা যে আওয়ামী লীগ ঠেকাও করছেন, যারা দুর্নীতিবাজ, আওয়ামী লীগ দুর্নীতি করেছে যারা, তাদের বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু জনাব শফিকুল আলম, আপনি এক সরস কাঠি উপরে, আপনি যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে বক্তৃতা দিচ্ছেন, যেভাবে কথা বলছেন, আপনি ইতিহাস ভুলে যাচ্ছেন। একটা কথা আছে, মনে হয় ভুলে যাচ্ছেন, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। সুতরাং আপনি যেভাবে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, সরকারকে যেভাবে আপনি পরিচালনা করছেন, আপনারা জনগণ অতিষ্ঠ। সুতরাং জনগণকে নিয়ে আপনারা খেলবেন না। জনগণ একবার ফুঁসে উঠলে কি হয় সেটা আপনারা দেখেছেন। সুতরাং সেই জনগণ বিএনপি যখন মাঠে যদি নেমে যায়, আর আওয়ামী লীগে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, আপনি আওয়ামী লীগ আর বিএনপি যদি একখানে হয়ে যায়, বিএনপি সেটা অস্বীকার করলো যে আমরা নিজেরা নেমেছি, কিন্তু আপনি কেমনে বাছাই করবেন? যারা নিরীহ ভোটার তারা যদি মাঠে নেমে যায়, আপনাদের চরম বিরোধিতা করতে গিয়ে নেমে যায় মাঠে, তাহলে আপনি কেমনে ফিল্টার করবেন যেটা বিএনপি না আওয়ামী লীগ? সুতরাং সাবধানে আপনারা কথা বলুন, সাবধানে
চলুন আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, ছাত্রদের রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে আপনারা ইতিমধ্যেই বিতর্কিত বিভিন্ন কাণ্ড করে ফেলেছেন। এই কর্মকাণ্ডগুলো থেকে খুব দ্রুত নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন। আর না হয় জনগণ মাঠে নামলে কিন্তু আপনাদের ভাই সত্যিকার অর্থেই খুবই বড় ভয়ঙ্কর আপনাদের পরিণতি ঘটবে। এই ভয়ঙ্কর পরিণতির জন্য আপনারা কাউকে তখন দায়ী করতে না পেরে আপনারা নিজেরা আউ 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 করবেন, কেউ মানুষ পাবেন না। হ্যাঁ, আপনারা মনে করছেন জামাত, এবং আপনারা মনে করছেন যে জামাত শিবির আপনাদের সঙ্গ দিবে। জামাত শিবিরের নিজেদের সঙ্গ নাই ভাই। জামাত শিবির নিয়ে আপনারা মনে করছেন যে তার আপনাদের পিছনে শক্তি জামাত শিবির না। আপনাদের পিছনে জামাত শিবির থাকুক আর ছাত্র সমন্বয়ক থাকুক, বিএনপি যদি মাঠে নেমে যায় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং জনগণকে খেপিয়ে তোলার আগে আপনারা দ্রুত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে ফিরে আসুন, সেন্ট মার্টিন কেজ খুলে দিন। তাছাড়া আপনারা যতগুলো বিতর্ক তৈরি করে ফেলেছেন, বিতর্ক থামবে না। বিতর্ক যতদিন আপনারা থাকবেন বিতর্ক তৈরি হতে থাকবে, এবং আপনারা যে ব্যর্থ সরকার সেটা নিজেরাই প্রমাণ করেছেন বারবার। সুপ্রিয় দর্শক, আরও অনেক কথা বলার আছে, আপনারা নিজেরাও জানেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে প্রত্যাশাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।